হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল, ভেদিক লাইনের যে গোল্ড ফেসিয়াল, ওটার আজকে আমি রিভিউ দেব এবং স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা বাড়িতে বসে পার্লারের কোনো খরচ ছাড়াই নিজেরা হাতেই কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে বসলেই কিন্তু তোমরা ফেসিয়ালটা বাড়িতেই সুন্দরভাবে নিজেরা করতে পারবে। সেই স্টেপগুলোই আমি তোমাদেরকে দেখাবো। স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে দেখে নিয়েছিলাম কোন স্টেপটা আগে আছে। দেখো, স্টেপ নাম্বার 1 আছে ক্লিনজার আর স্টেপ নাম্বার 2তে আছে স্ক্রাবার। তো আমি প্রথমে ক্লিনজারটা ইউজ করে নেব। তার আগে আমি আমার হেয়ারটাকে একটু সেট করে নিই, কারণ ফেসিয়াল করতে হলে চুলগুলো সামনে না হলে চলে আসবে, তাই জন্য আমি হেয়ার ব্যান্ড দিয়ে হেয়ারটাকে আগে সেট করে নিলাম। তো চলো এবার ক্লিনজিং দিয়ে আমি ভালো করে হচ্ছে কি ফেসটাকে ক্লিন করে নিই। এবার দেখো, অনেক ফেসিয়ালের টিউব থাকে, কিন্তু এই ফেসিয়াল কিটটাতে কোনো টিউব নেই, একটা ছোট, তো তাই জন্যে একদম পাউচ হিসেবে ওরা দিয়েছে। তবে এটা কিন্তু তোমরা মানে ফেসিয়াল, হ্যাঁ, অনেকে আমাকে আগের একটা ভিডিওতে জিজ্ঞেস করেছিলে যে ফেসিয়াল কতবার মানে কখন কখন করতে হয় বা কতবার করতে পারবো। তোমরা মাসে কিন্তু ওরা 2বার করতে পারো, মাসে 1বার করে তো মাস্ট অ্যান্ড শুড অবশ্যই তোমরা করবে। তবে মাসে 1বার করে তোমরা ফেসিয়াল করতে পারো, কিন্তু তোমরা চাইলে 15 দিন অন্তর করে মাসে 2বার করে কিন্তু তোমরা ফেসিয়ালটা বাড়িতে করতে পারো। আমি ঘুমোচ্ছিলাম দুপুরবেলা, তো ঘুম থেকে উঠেই আমি বসে গেছি ফেসিয়ালটা করার জন্যে। তো যার জন্য আমার চোখ মুখটা একটু তাই জন্য ঘুম লাগছে। তো যাই হোক, আর আমি ফেসিয়ালটা সবসময় একটু বিকেলে বা সন্ধ্যের পরেই করার চেষ্টা করি, কারণ যাতে না কোথাও বেরোতে হয়, একদম সারা রাতে ওটা যেন সুন্দরভাবে স্টে করে। তো তাই জন্যে কোনো মানে বাইরের রোদ্দুর বা কোনো তাপ বা কোথাও না যেন আমাকে বেরোতে হয়। তো সেই হিসেবে আমি সবসময় সন্ধ্যের পরে কিংবা রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি কিন্তু বাড়িতে ফেসিয়ালটা করে থাকি। এবার তোমরা ভালো করে নোটিস করো কি স্টেপ বাই স্টেপ কীভাবে আমি ম্যাসাজগুলো করছি, আর সব কিছুই কিন্তু সুন্দরভাবে আলতো হাতে ম্যাসাজ করবে। এখানে ভিডিওতে হয়তো আমার হাতটা স্পিডি লাগছে, কারণ আমি স্পিডটা বাড়িয়েছি, কারণ এতটা ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারবো না। 1 ঘন্টার ভিডিও বা আধা ঘন্টার ভিডিও তো আর মানে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বড়জোর 15 থেকে 20 মিনিট। তো সেই জন্য ভিডিওটা শর্ট করার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। তো তার জন্য হচ্ছে গিয়ে একটু স্পিডি লাগছে, বাট আমি কিন্তু ভীষণ ওটা আলতো হাতে ধীরে 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 আমি কিন্তু ম্যাসাজগুলো করছিলাম। আর ম্যাসাজটা কিন্তু সবসময় আপওয়ার্ড করবে, সবসময় কিন্তু ম্যাসাজটা আপওয়ার্ড করবে, সবসময় আলতো হাতে, বেশি কিন্তু প্রেস করবে না, বেশি জোর দিয়ে করবে না, জাস্ট আলতো হাতে একটা আরাম দেবে সেই হিসেবে কিন্তু করবে। আর ফেসিয়াল কিন্তু মাসে করা অবশ্যই ভীষণভাবে ভালো, ব্লাড সার্কুলেশন হয় এবং স্কিনটা ভীষণ ভালো লাগে। তো স্টেপ 1 হয়ে গিয়েছে, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, মুখটা ক্লিনজিং করে নিয়ে দেন আমি এবার ফেস স্ক্রাবারটা ইউজ করব। আর ফেস স্ক্রাবারটাও কিন্তু ভীষণ ভালো ছিল। আর মানে এত সুন্দর স্মেল এই প্রোডাক্টটার, ভীষণ সুন্দর স্মেল। তো যাই হোক, আমি এখন স্ক্রাবারটা পুরো মুখে ভালো করে আগে অ্যাপ্লাই করে নেব, দেন আমি এটা ম্যাসাজ করা শুরু করব। আর স্ক্রাবার কিন্তু কখনো শুকনো শুকনো করে অ্যাপ্লাই করবে মানে ম্যাসাজ করবে না। তো সবসময় কাছে মানে একটুখানি জল নিয়ে রাখবে, সাথে করে হাতে একটুখানি জল নিতে নিতে তবে কিন্তু স্ক্রাবারটা করবে। আর বেশি কিন্তু ফ্রেশ দেবে না, তবে কিন্তু মানে স্কিনের ক্ষতি হওয়ার চান্স থাকে। তো স্ক্রাবারটা একদম আলতো হাতে ধীরে ধীরে ম্যাসাজ করবে। তো এখন স্ক্রাবারটা পুরো শুকনো, আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়ে দেন হাতে একটু জল নিয়ে আমি কিন্তু এটা ম্যাসাজ করব। দেখতেই পেয়েছি আমি হাতে অলরেডি একটু জল নিয়ে নিয়েছি। তো এই যে দেখো, জল জল আছে আমার হাতটা। এতেই যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু আবার একটু হাতটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিবে, একদম কিন্তু শুকনো স্ক্রাবারটা করবে না। আর নোজ এরিয়াগুলো ভালো করে হচ্ছে গিয়ে রাব করবে, কারণ নোজ এরিয়াতেই যত পরিমাণের হচ্ছে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এইগুলো সব থাকে। আর স্ক্রাবারের সাহায্যে ওইগুলো কি হয়, ভালোভাবে ক্লিন হয়ে ভীষণ স্মুথ হয়ে যায়। তো আমি এখন স্ক্রাবারটা প্রায় 10 মিনিট ধরে আমি আলতো হাতে ভালো করে ধীরে ধীরে কিন্তু ম্যাসাজ করে নেব। আমি আবার বলছি যে হচ্ছে একটু সময় নিয়ে সুন্দরভাবে ধীরে ধীরে ম্যাসাজগুলো কিন্তু করতে হবে। হ্যাঁ, 1 ঘন্টা অবশ্যই সময় লাগবে। আর স্টেপগুলো দেখো আমি কিভাবে নোজ এরিয়াগুলো, কিভাবে ফোরহেডস, কিভাবে চিক, কিভাবে নেক, কোনটা কিভাবে আমি ম্যাসাজ করছি ভালো করে কিন্তু দেখে নিও। আর আবারও বলছি, সবটা কিন্তু আপওয়ার্ডভাবে তোমরা ম্যাসাজটা করবে নিচ থেকে ওপরে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো।
তো আমি এখানে ভালো করে স্ক্রাবার করে 10 মিনিট ধরে ম্যাসাজ করে দেন আমি ফেসটাকে ওয়াশ করে নিয়ে চলে এসেছি। এবারে আমি করব নোজটাকে ক্লিয়ার করব। এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি আমি কিভাবে হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসগুলো তুলে নিই। ফেসটা এখন নরম হয়ে গিয়েছে, তো যার জন্য আমি নোজ এরিয়াতে আমার একটু হোয়াইট হেডস ছিল, ব্ল্যাক হেডস ছিল, তো সেগুলো আমি স্টিকের সাহায্যে তুলে নিয়েছি। আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তোলার নিয়ম কিভাবে তুলবে আমি কিন্তু অলরেডি আমার ভিডিওতে আপলোড করে দিয়েছি ইউটিউবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এবার আমি স্টেপ 3তে ইউজ করছি হচ্ছে ম্যাসাজ ক্রিম। তো এই ম্যাসাজ ক্রিমটা আমি ভালো করে অ্যাপ্লাই করে দেন আমি সুন্দর করে কিন্তু ম্যাসাজটা করব। আর ততক্ষণ পর্যন্ত ম্যাসাজ করব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা ভালোভাবে স্কিনের মধ্যে একদম সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ক্রিমটা ম্যাসাজ করতেই থাকবো। তবে করবে তোমরা 7 থেকে 8 মিনিট কিন্তু ম্যাসাজটা করবে। আর ম্যাসাজ প্রসেসটা তোমরা দেখতে থাকো কিভাবে আমি ম্যাসাজগুলো করছি। আর এই যে অলরেডি তোমরা ফেসের গ্লোটা দেখতেই পাচ্ছ কিভাবে গ্লো করছে। আর আমার হাতটাও দেখো, আমি যে হাতটা দিয়ে ম্যাসাজ করেছিলাম হাতটাও দেখো। নেক্সট দেখো এবার স্টেপ নাম্বার 4, এটা হচ্ছে ফেস জেল। আমি যে এই ক্রিমটা কিন্তু ম্যাসাজ করে কিন্তু আমি মুখটা কিন্তু ওয়াশ করব না, ম্যাসাজটা এভাবেই থাকলো। দেন আমি এর ওপরেই আমি জেলটাকে অ্যাপ্লাই করব। জেলটাকেও আমি ভালো করে ম্যাসাজ করে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে অ্যাবজর্ব হয়। ঠিক 7 থেকে 8 মিনিটের মতো আমি ম্যাসাজ করে নেব। তবে ক্রিম বা জেল ম্যাসাজ করার পর কিন্তু ফেসটাকে একদম ওয়াশ করবে না, ওভাবেই কিন্তু ছেড়ে দেবে। তো এখন আমি জেলটা লাগিয়ে ভালো করে ম্যাসাজ করব। কিভাবে আমি ম্যাসাজটা করছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভালো করে দেখবে ম্যাসাজের প্রসেসটা। তো স্কিনটা দেখো কতটা পরিমাণে গ্লো করছে দেখতে,
তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আমি 5 মিনিট ধরে ম্যাসাজ করে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে অ্যাবজর্ব হয়। এখন আমার পুরোপুরি ম্যাসাজ হয়ে গিয়েছে। এবার আমি লাগাবো হচ্ছে গিয়ে ফেস প্যাকটা। কতটা পরিমাণ সুন্দর গ্লো করছে, আর প্রত্যেকটা স্মেল কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল, আর ফেসিয়াল কিটটাও কিন্তু ভীষণ সুন্দর। আমি ইউজ করতে করতেই মানে বুঝছি। আর এই ফেস প্যাকটা কিন্তু হচ্ছে জেল বেস, দেখতেই পাচ্ছ জেল বেস ফেস প্যাকের জন্য, তাই জন্য স্কিনে লাগিয়েছি বলে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা কিন্তু পুরো মুখে আমি ভালো করে কিন্তু এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট রাখবো, দেন এটা আমি ওয়াশ করব। চলো এবার তাহলে এই ফেস প্যাকটা হচ্ছে গিয়ে ওয়াশ করে আসা যাক। দেখো আমি এখানে ফেসটা ওয়াশ করে নিয়ে চলে এসেছি। এবার আমি কিন্তু ভীষণ মানে ফিল করছি, ভীষণ একটা ক্লিন ফিল করছি, ভীষণ একটা সুন্দর একটা ফেসে ফিল এসছে। নেক্সট দেখো স্টেপ নাম্বার 6-এ হচ্ছে ময়শ্চারাইজার সিরাম, মানে এটা সিরাম বেস একটা ময়শ্চারাইজার। তো এটাও আমি এখন ভালো করে ফেসে অ্যাপ্লাই করে ম্যাসাজ করে ক্রিমটাকে আমি অ্যাবজর্ব করে নেব। এই হলো গিয়ে 6 স্টেপস হচ্ছে ফেসিয়াল। বাড়িতে বসে তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে, শুধু একটু সময় নিয়ে ধৈর্য ধরে তোমরাও কিন্তু ফেসিয়ালগুলো বাড়িতে ইজিলি কিন্তু করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধে ছাড়াই। এবার দেখো আমার স্টেপ 6টাও কমপ্লিট হয়ে গিয়েছে, ম্যাসাজ সিরামটা আমি লাগিয়ে নিয়েছি। তো তোমরা তো দেখলে যে কেমন করে আমি ফেসিয়ালটা করলাম, ফেসিয়ালের স্টেপগুলোও তোমরা দেখলে। ঠিক একই রকমভাবে তোমরাও কিন্তু বাড়িতে করতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। হ্যাঁ, যারা এবার বাড়িতে করতে পারো, অনেকটা সময় লাগে, মিনিমাম 1 ঘন্টা তোমাকে বসে ধৈর্য ধরে ম্যাসাজ করে করে ফেসিয়ালটা তোমাকে পুরোটা কমপ্লিট করতে হবে 6 স্টেপ। এবার সেই হয়তো ধৈর্যগুলো অনেকের থাকে না, যেমন আমারও মাঝে মাঝে থাকে না, তো সেই জন্য পার্লারে গিয়ে করতে হয়। তো যাই হোক, তোমরা কিন্তু বাড়িতে এরকম করতে পারো। আর এই যে ভেদিকের এই যে ফেসিয়াল কিটটা, এটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি স্মিথিং থেকে পেয়েছি। এটার কিন্তু 2 বার তোমরা ইজিলি ইউজ করতে পারবে, একদম বেশি বেশি করে ইউজ করেও তোমরা 2 বার ইউজ করতে পারবে। আর যারা 3 বার ইউজ করতে চাও, 3 বারও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো সেই জন্য বলছি। আর এটা গোল্ড ফেসিয়ালটা, আর স্মেল তো ভীষণ ভীষণ সুন্দর স্মেল। আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, খুব খুব কিন্তু ভালো, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। আমি কিন্তু এটা অনেক রিভিউ দেখে অনেক সার্চ করে দেন আমি এটা ইউজ করছি। আমার কিন্তু ভীষণ সেন্সিটিভ স্কিন আর ভীষণ অয়েলি স্কিন, আমি সেই জন্য যে কোনো প্রোডাক্ট ভালো করে আমি রিভিউ নিয়ে মানে ভালো করে সার্চ করে তো দেন আমি সবসময় কোনো প্রোডাক্ট আমি ইউজ করি। তো আমি এই প্রোডাক্টটা ইউজ করছি মানে অবশ্যই ভালো কিছু থাকবে, কারণ আমার ভীষণ অয়েলি আর সেন্সিটিভ স্কিন, যার জন্য আমি সবসময় বেস্ট প্রোডাক্টটা আমি চুজ করার চেষ্টা করি। তো যাই হোক, তোমরা এটা নিতে পারো। আর স্মিথিং থেকে যেটা আমি নিয়েছিলাম, এটা ট্রেন্ডেড আছে 200 টাকা, কিন্তু তোমাদেরকে আমি বলেইছিলাম যে স্মিথিং থেকে তোমরা নিলে এরকম ট্রায়াল প্রোডাক্ট তোমরা অনেকটাই মানে কম দামে পাবে। অনেক মানে 200 টাকার প্রোডাক্ট আমি প্রায় পেয়েছি 30-35 টাকা আমার পার পিস হিসেবে পড়েছে। তো যাই হোক, তো এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো, তোমরাও কিন্তু স্মিথিং থেকে এটা কিন্তু পারচেস করতে পারো। এবং স্মিথিং থেকে কীভাবে কী করতে হবে আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বলেছি, যারা যারা দেখোনি প্লিজ সার্চ করে দেখে নাও স্মিথিং থেকে আমি কীভাবে তোমরা ফ্রি জিনিসগুলো তোমরা পারচেস করবে স্মিথিং থেকে। আর তো ফেসিয়ালটা খুবই খুবই ভালো, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এরকম কম দামে ফেসিয়াল। আর কি বলবো, আর 3 বার হয়ে যাবে, 2 বার তো অবশ্যই তোমরা যদি কম করে ইউজ করো, 3 বার তো ডেফিনেটলি হবেই হবে। তো চলো, আর আমার স্কিনটা তোমরা কতটা বুঝতে পারছো ফোনে বোঝাতে পারবো না, কিন্তু আমি নিজে অনেকটাই বেটার ফিল করছি। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো বিউটি টিপস নিয়ে, নতুন কোনো ভালো কোনো কিছু ইনফরমেশন নিয়ে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু তোমরা এভাবেই সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই বাই।